নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজ কথা বলবো অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা নিয়ে, অর্থাৎ অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা নিয়ে ১ আগস্ট যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা না ঢুকে থাকে কী করবেন? ৩,০০০ টাকা কারা পেল, কারা টাকা পেলেন, কাদের ফর্ম বাতিল হলো, সমস্ত কিছু এই প্রতিবেদনে বলবো। চ্যানেলে ফার্স্ট হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, একটা কথা বলে রাখি যে ১ আগস্ট আমার কাছে যা ইনফরমেশান, কারোরই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি। কারা কারা ১ আগস্ট অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনও পর্যন্ত আমার কাছে যেটা ইনফরমেশান আছে, কারোরই ব্যাংকের অ্যাকাউন্টে ১ আগস্ট টাকা ঢোকেনি। আবার কিছু কিছু জন লোক বলছে না, ১ আগস্টে কিছু জনের ৩,০০০ টাকার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে গেছে। প্রথমে ক্লিয়ার করা দরকার, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে সবাই বুঝতে সুবিধা হয়। কারা কারা ১ আগস্ট ৩,০০০ টাকা পেয়েছে, কারা কারা পাননি, অবশ্যই এটা কমেন্ট করবেন। এইবার যদি দেখেন যে ১ আগস্ট যদি টাকা ঢুকে যায়, তাহলে তাহলে কোনো চিন্তা করার দরকার নেই, আপনি তাহলে টাকা পেতে থাকবেন। আর যদি ১ আগস্ট না টাকা এখনও ঢুকে থাকে, এরপর আপনি কি করবেন, কিভাবে এই ৩,০০০ টাকাটা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে, কবে নাগাদ ঢুকবে, সমস্ত কিছু বলবো। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখুন, যেটা আমার কাছে ইনফরমেশান আছে, ১ আগস্ট কারোরই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। যাদের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি, আপনারা একটু ওয়েট করতে হবে। ৩ তারিখ একটা টাকা ঢোকার কথা আছে, অর্থাৎ আগস্ট মাসের ৩ তারিখ অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা ঢোকার কথা আছে। সেটাই হচ্ছে দেখার বিষয়। এবার কি কি আপডেট উঠে আসছে সমস্ত কিছু এই প্রতিবেদনে বলবো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি তুলে ধরছি। নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে মাওলাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে চলে এসেছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রতিশ্রুত মতো ১ আগস্ট অনেকের মনে বড় প্রশ্ন, আপনার অ্যাকাউন্টে কি ১ আগস্ট ৩,০০০ টাকা ঢুকেছে নাকি আপনার ফর্মটি বাতিল হয়ে গেছে? আজকের ভিডিওতে আমরা একদম পরিষ্কার করে জানবো ১ আগস্টে কারা টাকা পেলেন, কাদের ফর্ম রিজেক্ট হলো এবং টাকা না ঢুকলে ঠিক কী করতে হবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। বন্ধুরা, রাজ্যের সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে যে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তি ৩,০০০ টাকা ডিবিটির মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে। এবার অনেকের মনেই কোশ্চেন থাকছে যে তাহলে তো আমাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি কেন? যেটা আমাদের কাছে ইনফরমেশান আছে, কারোরই এখনও ১ তারিখে টাকা ঢোকেনি। এবার কিছুজন বলছে ৩,০০০ টাকা ঢুকে গেছে, সেটা খুব সামান্য প্রমাণ আমাদের কাছে নেই। কারা পেলেন এই টাকা? যেসব মহিলাদের আবেদনপত্র ব্লক, বিডিও, মহকুমা, এসডিও প্রশাসন থেকে সম্পূর্ণ ভেরিফাই বা অ্যাপ্রুভাল করা হয়েছে, তাদের আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে। পূর্বের লক্ষ্মীর ভাণ্ডার থেকে যারা সফলভাবে মাইগ্রেট হয়েছেন এবং নতুনদের আবেদনের পর যাদের ভেরিফিকেশন সফল হয়েছে, তারা এই টাকা পাচ্ছেন। এবার আসি কাদের ফর্ম বাতিল বা রিজেক্ট হলো। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কাদের ফর্ম বাতিল করা হয়েছে। ভুয়ো আবেদন রুখতে এবার রাজ্য সরকারের কড়া ভেরিফিকেশন চালাচ্ছে। মূলত এই কারণগুলোর জন্য আপনার ফর্ম বাতিল হয়ে যাচ্ছে। আপনি আগস্ট মাসে ৩,০০০ টাকা পাবেন। আপনি যদি সরকারি চাকরি বা পেনশন করে পান, পরিবারের কোনো সদস্য স্থায়ী সরকারি চাকরিতে থাকলে বা আয়কর ইনকাম ট্যাক্স দাতা হলে আবেদন বাতিল হচ্ছে। ভুল তথ্য নথি আবেদন ফর্মে বা ১২ পাতার নথিতে কোনো ভুল তথ্য দিলে কিংবা ব্যাংকের অ্যাকাউন্টে সচল না থাকলে আবেদন বাতিল। আধার ও ব্যাংকের মিসম্যাচ, ব্যাংকের অ্যাকাউন্টে আপনার ডিবিটি লিঙ্ক না থাকলে আপনার টাকা বাতিল। স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি বা রিজেক্ট দেখালে আপনার টাকা বাতিল। এবার যদি টাকা না ঢুকে তাহলে কী করতে হবে? যদি আপনার অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা না ঢোকে, অবিলম্বে ৩ তারিখ পর্যন্ত ওয়েট করুন। ৩ তারিখে টাকা ঢোকার কথা আছে। যদি তাও না ঢুকে, মোটামুটি আগের সরকার ১০ তারিখের মধ্যে টাকা দিত, মোটামুটি ১০ তারিখের মধ্যে ওয়েট করতে হবে। যদি টাকা না ঢোকে তাহলে কী কী করতে হবে বলে দিই। পশ্চিমবঙ্গের সামাজিক সুরক্ষা বা অন্নপূর্ণা যোজনার পোর্টালে যান,
ট্যাগ অ্যাপ্লিকেশন বা স্ট্যাটাসটা চেক অপশানে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার বা আধার নাম্বার দিয়ে ক্যাপচার পূরণ করুন। সেখানে দেখে নিন আপনার স্ট্যাটাসটা রিজেক্ট দেখায়, তবে ভুলের কারণে সংশোধন করে আপনার নিকটবর্তী বিডিও অফিসে, জনকল্যাণ শিবিরে যোগাযোগ করুন। আর যদি ব্যাংকের লিঙ্কের সমস্যা থাকে অবিলম্বে ব্যাংকে গিয়ে ডিবিটি লিঙ্ক চালু আছে কিনা সেটা একটু দেখে নিন। তো যেহেতু বন্ধুরা আপনারা অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস বর্তমানে কী দেখাচ্ছে তা নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে একটি লাইক করুন এবং আপনার পরিচিত মা বোনেদের সাথে অবশ্যই শেয়ার করে দিন। এই রকম আরও গুরুত্বপূর্ণ সরকারি স্কিমের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কারা কারা টাকা পেয়েছেন আগস্ট মাসে 1 তারিখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারা কারা টাকা পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও।